সোনাগাছি এশিয়ার বৃহত্তম রেড লাইট এরিয়া, অথচ নামটা শুনলেই সমাজের একাংশ চোখ ফিরিয়ে নেয়। শুধুমাত্র পরিচয়ের আড়ালেই চাপা পড়ে যায় এখানকার হাজার হাজার মানুষের জীবনের গল্প। কিন্তু এই গলিগুলো শুধুমাত্র অন্ধকারের নয়, এই গলিতেও ভোর হয়, এই গলির বাচ্চারাও স্কুলে যায়, এই গলিতেই জন্ম নেয় বিশ্বাস আর ভক্তি। সোনাগাছির তরুণ স্মৃতিসংঘ ক্লাব ঠিক অন্যান্য পাড়ের ক্লাবের মতো এরাও প্রতি বছর সরস্বতী পুজো করে থাকে। ক্লাবের সদস্যরা নিজেদের হাতে প্যান্ডেল তৈরি করে, নিজেদের হাতেই বাগদেবীকে সাজান। 4 দিন ধরে চলে নিষ্ঠার সঙ্গে আরাধনা। জাঁকজমক সহযোগে পুজো হলেও শ্রদ্ধার কিন্তু কোনো খামতি থাকে না। এই পুজো শুধু দেবীর আরাধনা নয়, এ এক ওদের আত্মপরিচয়ের লড়াই, যাদের সমাজ দিনের আলোয় স্বীকার না করলেও নিজেদের প্রয়োজনে রাতের অন্ধকারে মেনে নেয়। তবে ওরা কিন্তু দেবীর সামনে শুধুমাত্র মাথা নত করেন না, জ্ঞান, আলো আর মুক্তির প্রতীক সরস্বতীর কাছে প্রার্থনা করেন নিজেদের সন্তানদের জন্য একটি আলাদা ভবিষ্যতের জন্য। শুধু পুজোতেই থেমে থাকে না এই এলাকা, শিক্ষা, স্বাস্থ্য, সচেতনতা, নানান সামাজিক কর্মকাণ্ড করে থাকেন এলাকার বাসিন্দারা, নীরবে এবং প্রচার ছাড়াই। তবুও সমাজের চোখে তারা আজও অন্য, কারণ তাদের অধিকাংশ এমন এক পেশায় যুক্ত যা বহু মানুষ গোপনে ভোগ করলেও প্রকাশ্যে নিন্দা করতে দ্বিধা করেন। এই দ্বিচারিতাই তাদের সব থেকে বড় দুঃখ। তার চ্যানেল 2020 আজ তরুণ স্মৃতিসংঘ ক্লাব সরস্বতী পুজোর চলমান ছবি আপনাদের সামনে তুলে ধরছে। কারণ চলমান ছবিগুলো কিন্তু শুধুমাত্র পুজোর নয়, এগুলো প্রশ্ন, এগুলো আয়না। মনে রাখতে হবে, এই অঞ্চলের মানুষ আমাদের সমাজেরই মূল অংশ, যারা সমাজের বহু লাজ লজ্জা নিজেদের বুকের ভেতরে লুকিয়ে রেখে নীরবে সমাজকে তথাকথিত ভদ্র করে রাখে। সোনাগাছি শুধু একটি ঠিকানা নয়, এটা মানুষে মানুষে ভেদাভেদের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ। চ্যানেল 2020 পক্ষ থেকে সোনাগাছি তরুণ স্মৃতিসংঘ ক্লাবের সদস্যদের কুর্নিশ। ক্যামেরায় অরূপ বেলেলের সঙ্গে গোপাল রাও, চ্যানেল 2020। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি তরুণ স্মৃতিসংঘ সদস্যদের, ছোট সদস্য, বড় সদস্য, সবাই খুব আনন্দ করছে, মজা করছে। তা আমরা এবছরে এদের প্রতিমার মধ্যে একটু অন্যরকম ভাবনার একটা বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি, যা প্রচুর মানুষ আসছে, ভিড় করে দেখছে। এবারে ধরে তোমাদের মানে প্রতিমা এরকম মা লক্ষ্মী, সরস্বতীর সঙ্গে লক্ষ্মী এই সমাগম, মানে একসঙ্গে মিলন কেন? দেখুন, আপনি দেখতে পাবেন সমাজে অনেক কাছে বিদ্যা আছে, কিন্তু সেই অর্থ মানে সেই অর্থ নেই। তো অনেক সময় দেখা যায় সেই অর্থের অভাবে তারা সেই বিদ্যাটা কাজে লাগাতে পারে না। আবার সমাজে এমনও মানুষ আছে যারা হয়তো অর্থ আছে কিন্তু বিদ্যা সেই হিসাবে নেই বলে তারা সেই অর্থকে সঠিক কাজে উপযোগ করতে পারে না, এবং সেটা একটা সময় পর ক্ষয় হতে থাকে। কিন্তু এই দুজন যখন সমাগম হয়, মা লক্ষ্মী এবং মা সরস্বতী, অর্থাৎ বিদ্যা এবং অর্থ, তখন একটা মানুষকে তার উচ্চতার শিখরে নিয়ে যেতে পারে। তাই আমাদের এই ভাবনা রূপলক্ষ্মী ও ফুলে সরস্বতী, তো দুজনের সমাগমে একটা মানুষকে উন্নতির একদম শিখরে নিয়ে যেতে পারে। মানে বিদ্যার আগমন, বিদ্যা এবং লক্ষ্মীর সহাবস্থান তোমরা এখানে নিয়ে এসছো, ঠিক আছে? তা প্রচুর মানুষ আসছে এখানে দেখতে, হ্যাঁ, কেমন লাগছে? প্রচুর এক্সাইটেড। মানুষের যেমনি দুর্গা পুজো যেমনি মানুষ এক্সাইটেড থাকে, আমরা আমাদের সরস্বতী পুজোর জন্য এত এক্সাইটেড থাকি কি আমাদের এই 4টে দিন প্রচুর আনন্দ করি, আমাদের প্রচুর ভালো লাগছে, প্রচুর এক্সাইটেড আমরা। আর কি কি এখানে মানে পুজো ছাড়া আর কি কি সামাজিক অ্যাক্টিভিটি হয়? আমাদের এখানে এছাড়াও আমাদের একটা এই তরুণ সংঘের একটা খেলা আছে কলকাতা কাপ, বছরে প্রত্যেক বছর অনুষ্ঠিত। এছাড়াও আমরা এই সরস্বতী পুজো চলাকালীন আমরা কিছু দুররক্ত ব্যাধিদের চিকিৎসার জন্য আমি সেটাই জানতে চাইছি যে শুধুমাত্র পুজো নয়, পুজোকে কেন্দ্র করে তোমরা কি কি করছো? আমরা দুররক্ত ব্যাধিদের অর্থ সাহায্য দিই। এছাড়া বিভিন্ন এই আমাদের এলাকার যে দুস্থ মানুষ তাদেরকে আমরা বস্ত্র বিতরণ, শীত বস্ত্র বিতরণ প্রদান করি। এছাড়া আরও নানা রকম আমাদের 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস আছে, যেটা সম্পূর্ণরূপে ফ্রি, কোনো রকম আমাদের চার্জেস নেওয়া হয় না। তাহলে 3 cheers for তরুণ স্মৃতিসংঘ, হিপ হিপ।